আপনারা জানেন যে চারুকলা অনুষদে অনেকগুলো অনুষ্ঠান হয় জাতীয় পর্যায়ের, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ক্লাস খোলা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা কি করবে, 15 দিন 20 দিনের যে কর্মকাণ্ড, এই জন্য আমরা এটাকে কর্মশালা হিসাবে বিবেচনায় আনবার জন্য আমাদের একাডেমিক কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা এইবারের পয়লা বৈশাখ উদযাপন করছি। পরবর্তীতে 26 ব্যাচ যখন আসলো, তখন তাদেরকে আমাদের যে সাব কমিটিগুলো গঠিত হয়েছে তাদেরকে বলেছি যে কোনো অ্যালামনাইকে সেই সাব কমিটিতে ঢোকানো হয়নি। তোমাদের যেহেতু একটা আবেগের জায়গা আছে, পরম্পরায় যেহেতু একটা ব্যাচ পায়, দুর্ভাগ্যজনকভাবে যেহেতু তোমরা এই বছর আর কাজটা করতে পারলে না, তো সেই ক্ষেত্রে আমাদের 2 জন করে নামের তালিকা দাও। আমরা সেই 2 জনকে শুধু এই 26 ব্যাচকেই আমরা আহ্বান করেছি আমাদের এই উপকমিটি থেকে কোঅপ্ট করার জন্য। তারা পূর্ণাঙ্গ একটি কমিটি নিয়ে এসেছে, ফলে এই জায়গাটা ম্যাচ করেনি। তারা একটু দুঃখ প্রকাশ করেছে। আমি বলেছি যে কেন আমার কাছে আগে আসা হলো না। আমি তো সময় মতো যদি তারা আসতো তাহলে হয়তো আমার আমার ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কথাবার্তা বলে তাদের একটা সংযোগ স্থাপনের জায়গাটা শক্তিশালী এবং মজবুত হতো। আরেকটা কথা বলে রাখি, এই 26 ব্যাচের অনেকেই শুরু থেকেই কিন্তু যুক্ত আছে এই কাজের মধ্যে। নাম পরিবর্তনের জায়গাটা আমরা পরিবর্তন বলতে চাই না। আপনারা জানেন যে 1989 সালে এই প্র্যাকটিস শুরু হয়েছে, বর্ষবরণ উদযাপন। আমরা তখন এখানকারই ছাত্র ছিলাম, তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। তার পরবর্তীতে এটি মঙ্গল শোভাযাত্রা হিসাবে পরিবর্তন হয়েছে। তো আমরা আসলে এবছর চিন্তা করেছি যে আমরা বৃহৎ এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে, সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা ভালোবাসা যে ছায়াতলে দাঁড়াবে, যে ব্যানারের নিচে থাকবে, সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নেই। আমরা আগে যেভাবে হয়েছিল, আপনার ইতিহাসে দেখবেন যে 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল, এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে। তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রাকে। ধন্যবাদ। সরকারের দিক থেকেও যেহেতু আগে থেকেই কথা বলা হচ্ছে, সংস্কৃতি উপদেষ্টার কথা বলছেন, যেটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিলেন, সেখান থেকে আপনারা কোনো চাপ ফেস করেছেন কি? চাপের এখানে প্রসঙ্গটা আমরা এইভাবে মূল্যায়ন করতে চাই না। আমরা দেখছি কি, মঙ্গল যখন প্রতি বছর, আপনারা এটাও জানেন, প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক হয়। মঙ্গলের ছায়াতলে, মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না। তার মানে আমাদের এই ভূখণ্ডে যারা বসবাস করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ কিসের মধ্যে দাঁড়াবে, কিসের মধ্যে আমাদের কালচারাল আমাদের অ্যাক্টিভিটিগুলোকে রিফ্লেকশন করবে, আমরা প্রাণে প্রাণে মিলে বর্ষকে বরণ করব, সেই জায়গাটাই আসলে বিবেচ্য বিষয়। আর তাছাড়া হয়েছে কি, মঙ্গল শব্দের কোনো এখানে শব্দগত কোনো ত্রুটির দিকটা আমি দেখি না। কিন্তু হয় না যে গেল সময়গুলোতে মঙ্গল শব্দটাকে ব্যবহার করা হয়েছে এমনভাবে যেন ওই যে মির্জাফর নামটা তো আর খারাপ শোনা যায় না, কিন্তু আমরা অনেকে মির্জাফর নাম রাখি না। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে মানে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক মানে আগ্রাসন ছিল না। 1985 সালে আপনারা জানেন যে যশোরের চারুপীঠে মাহবুব জামিল স্বামী নড়াইলে এস এম সুলতানের চারুপীঠে উনি প্রথম, উনার একটা কল্পনা ছিল যে উনি একটা বর্ষবরণ উৎসব করবেন এবং একটা শোভাযাত্রা করবেন, সেটাতে থাকবে সার্বজনীনতা, সবাই দল মত নির্বিশেষে
ধনী গরিব, শিশু, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সবাই সেটাতে অংশগ্রহণ করবে এবং সেটা হবে সর্বজন পার্টিসিপেটর। তো এইটা আমরা শুরু করি 89-তে, তখন এরশাদের একটা স্বৈরশাসন চলছিল। তো তখন কিন্তু আমরা রাজনৈতিক এবং আমাদের যে ঐতিহ্য সেইটার প্রেক্ষাপট বিবেচনা করে কিন্তু আমরা এই আনন্দ শোভাযাত্রার নাম দিয়েছি, যে একদিকে আমরা শিল্পীরা সচেতন, আমরা যেমন প্রতিবাদী সেরকম আমাদের ঐতিহ্যকে আমরা উপস্থাপন করতে পারি। আমরা 89 থেকে এটাকে আনন্দ শোভাযাত্রা হিসেবে বিবেচিত হয়েছে, আমরা সেইভাবে আন্দোলন করেছি, আমরা এই শোভাযাত্রা করেছি। 1996 সালে এসে এইটা হঠাৎ করে মঙ্গল শোভাযাত্রা হয়ে গেল। মঙ্গল নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কথা হলো যে আনন্দতে কি সমস্যা আছে, আনন্দতে কি সমস্যা ছিল। আনন্দটা যদি থাকতো, আমরা যদি শুরু করেছিলাম, সেটা তো অসুবিধা কোথায় ছিল। মঙ্গল তো কোনো সমস্যা না, কিন্তু আমরা ব্যাখ্যা চাই যে মঙ্গল আনন্দের সমস্যাটা কোথায়। আনন্দের সমস্যা যদি থাকে তাহলে আমরা মঙ্গল মেনে নেব। মঙ্গল নিয়ে আমাদের কোনো বিরোধ নাই, আমরা মঙ্গলই চালাতে চাই, কিন্তু আনন্দের কোনো ব্যাখ্যা আমাদের কাছে জানা নেই, মানে আনন্দ কেন বাদ দেওয়া হলো। সুতরাং আমরা মনে করি আমরা আবার ফিরে যেতে চাই, অরিজিনাল জায়গায় ফিরে যেতে চাই, আমরা আনন্দ শোভাযাত্রাই করতে চাই। এবং আমরা আশা করি আপনারা সাংবাদিকরা যারা আছেন, তারা দেশের সাধারণ আপামর মানুষ এই আমাদের এই মতের সাথে একমত হবে যে আমরা আগের জায়গায় ফিরে যেতে চাই। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা। এবং আমাদের কিছু মোটিভ সেই কাজটি করছে, যে দানবীয় মুখাভায়ক বলেন কিংবা আমাদের ওই সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত আমাদের ছাত্র জনতার হাতে পানির বোতল, সেটি হচ্ছে সেই প্রতিবাদী আখ্যানের প্রতিফলন। আর আমাদের দ্বিতীয় যে অংশ আছে আমাদের এবারের প্রতিপাদ্য স্লোগানে, সেটা হচ্ছে মূলত ঐক্যের ডাক, সম্প্রীতির ডাক। আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে, বাঘ, আমাদের ইলিশ ইত্যাদি, শান্তির পায়রা, এবং আমরা এর থেকে কিছু আন্তর্জাতিকরণও করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক। এই দুটো মেসেজকে আমরা একসাথে করছি। একটা প্রশ্ন আপনারা বিভিন্ন পর্যায়ে করেছেন, এই সংবাদ সম্মেলনটিকে আমি খুব আলাদা করে দেখছি না। সাংবাদিকদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে বিভিন্ন পরিসরে, তাদের সাথে আমাদের অলমোস্ট প্রতিদিনই কোনো না কোনো ফর্মে যোগাযোগ হচ্ছে। আজকে মূলত আমরা আপনাকে আপডেটটুকু জানাচ্ছি, যেহেতু একদমই সামনেই চলে এসছে একটি বড় আয়োজন। আপনাদের সহযোগিতা চাওয়া, আপনাদের সহযোগিতা আমরা পেয়ে এসেছি, সেটিকে একটু আপডেটও দেয়া, আর সামনে যে আমাদের হাতে মাত্র 2-3 দিন আছে, এই সময় যেন আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা পাই, এবং সব আপনাদের মাধ্যমে জনগণের সহযোগিতাও চাই। বিশ্ববিদ্যালয় পরিবারের তরফ থেকে আমাদের এদেশের আপামর জনগণের প্রতি আহ্বান।